नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। आज शनिवार सकाले ছেলেদের স্কুলে মিটিং ছিল, ওখান থেকে ফেরার পথে বাজারে ঢুকেছিলাম। বাজার থেকে বাজার করে নিলাম কিছু কাঁচা সবজির। বাজার তো করে নিয়েছি, এবার বাড়ি গিয়ে কী কী বাজার করলাম দেখাবো। চলুন কী কী বাজার করে নিচ্ছি আপনাদের একটু শেয়ার করি। দুধ নিয়ে এসেছি, এটা ছেলেদের খাওয়ার দুধ, এটা আমাদের চা করার দুধ। आलू नहीं आलूटार तो अनेकटा दाम बेड़े गेছে 40 টাকা किलो। এখানে একটু ধনে পাতা নিয়েছি, শসা নিয়েছি, আর এটা ফুলকপি নিয়েছি, আর বরবটি কড়াই নিয়েছি। কড়াইটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো সবুজ সবুজ। বরবটি কড়াই দিয়ে কালকে কাতলা মাছ নিয়ে এসেছি, ওইটা দিয়ে একটু সবজি বানাবো। আর এটা টমেটো নিয়ে এসেছি, টমেটোটা না অনেকটা দাম বেড়ে গেছে। আর এখানে একটু শিমলা মির্চি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এখানে ভুট্টা, আর একটা বাঁধাকপি নিয়েছি। আজকে একটু চাইনিজ কিছু বানাবো। আর কালকে শাকটা নিয়ে এসেছিলাম, পাট শাকটা এখনও বাছা হয়নি, টাইমই হয়নি। কাল রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল খাওয়া দাওয়াতে। আর এমনিতেই আজকে খেতে নেই, কারণ আজকে তো অম্বুবাচী, ওই হিসাবে পরে বেছে নেব। নাস্তা হয়ে গেছে, ছেলেরা পড়তে বসে গেছে। মাছটা আগেই বের করে দিয়েছিলাম, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে তারপর সানে ঢুকবো। আজকে তো কাতলা মাছ দিয়ে একটু সবজি করবো, বরবটি কড়াই ফুলকপি দিয়ে। হাতটা না এখানটা সেদিনকে ছ্যাঁকা লেগে গিয়েছিল, অনেক দিন ছিল, বর্ষাকাল বলে না অনেক দিন এটা হয়নি। ছেলেরা আবার পেটি ছাড়া কিছু খায় না। পেটিটা তো আমিও পছন্দ করি, কিন্তু ছেলেরা যেই থেকে হয়েছে তারপর থেকে তো পেটি খাওয়া ভুলে গেছি। আর একটু মাছের ডিমটা ভাজবো, ডিমটা এখনো ছাড়েনি, এতটা ভাজবো না। মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, একবারে তো দুবেলা রান্না হয়ে যাবে। শনি রবিবারটা তো বেশিরভাগ দিন দুবেলারই একবারে রান্না হয়ে যায়, কারণ ভাতটা রাত্রিরে আবার করব। আর রবিবারটা চিকেনটা হলে রুটিটা রাত্রি হয়, নইলে শনি রবিবার দুবেলাই ভাত হয়। আজ তো একবারে করে নিচ্ছি। সবজিটা রাত্রিরে শুধু গরম গরম ভাত হবে। স্নান সেরে চলে এসেছি, এসে এই যে প্রথমে করলাটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের তো টোবে করে ভাত হয়, আগেই বলেছি। জলটা ফোটানো হয়ে গেছে। আর এখানে ফুলকপি আর বরবটি কড়াই কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, মাছ তো নুন মাখানো আছেই। আর এখানে না বেগুনটা একটু লঙ্কা হলুদ আর হচ্ছে ওটাকে বলে গোলমরিচ মাখিয়ে একটু ভাজবো। আমার ইউটিউবের এক বান্ধবী টুম্পাদি, ওই দিদি বলেছেন যে এরকম করে বেগুন ভাজলে খুব সুন্দর খেতে লাগে। দেখি আজ প্রথমবার ভাজবো দিদির পাতায়, কেমন লাগে খেতে। করলাটা ভাজা হয়ে গেছে, এখানে বেগুনটা দিয়েছি। বেগুনটা তো কেউ খায় না, আমার মিস্টার একটা হয়তো যদি খায় তো খাবে, আর আমি একাই খাবো। আমি আবার বেগুনটা খুব পছন্দ করি। করলাটা আবার আমার বাড়ির আমার মিস্টারও পছন্দ করে, আর আমার বড় ছেলে ও খুব পছন্দ করে। ওটা বেগুন ভাজা হয়ে গেছে, এখানে মাছটা ভাজা হয়েছে, এখানেও মাছটা ভেজে নিচ্ছি, আর একটু বাকি আছে, মাছটাও ভেজে নিই। আর এখানে আলু কেটে নিয়েছি, মাছ ভাজতে ভাজতে রসুন কাটাতে হয়ে গেছে। আর এখানে ডিমটা একটু পেঁয়াজ আর বেসন দিয়ে ভাজবো। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এখানে আলুটা আমি কেটে নিয়েছি, আলুটা তো একটু মোটা মোটা কেটেছি। মোটা মোটা কেটে না আলু সবজিতে দিলে সবজির টেস্টটা একটু ভালো হয়, সব সবজিতে কিন্তু নয়। আর এখানে কড়াইটাও ভেজে নিয়েছি, আর এখানে মাছ তো ভাজা হয়ে গেছে। আর এখানে করলা আর বেগুন ভাজা হয়ে গেছে। করলা বেগুনটা তো শুধু দুপুরের মতো ভেজেছি, কারণ ভাজাটা না দুবেলার ভাজলে ঠিক ভালো লাগে না, রাত্রিরে আবার গরম গরম ভেজে নেব। এখানে মাছের ডিমটা পেঁয়াজ আর বেসন দিয়ে ভেজে নেব। মাছের ডিমটা না মুড়িকে গুঁড়িয়ে দিলে খুব নরম হয়, কিন্তু আজ তো মুড়ি গুঁড়োটা দেবো না, কারণ মুড়ি গুঁড়োটা আজ তো অম্বুবাচী, ওই জন্য মুড়ি গুঁড়োটা দেবো না। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সবজির জন্য। আর এখানে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, ভাতটা তো ফ্যানটা ঝরে গেছে, ভাতটাকে তুলে নেব। ভাতটা হয়ে গেছে।
এখানে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি। আর চলুন আবার আমার ছেলেরা কি করছে আপনাদেরকে একটু দেখাই। আজ তো মেশিনে কাপড় জামাগুলো কাচতে দিয়েছি, বৃষ্টি পড়ছে আর শুকনো হবে না, তাই মেশিনে কেচে নেব। এখানে আমার ছেলেরা ড্রয়িং করছে। তো শনিবার, আজ ড্রয়িং আছে। এই ড্রয়িংটা আমার ছোট ছেলে করেছে, আর এখানে বড় ছেলে ড্রয়িংটা করছে। ওর হোমওয়ার্কে এটা ছিল, কমপ্লিট হয়নি, করছে। ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, দুজনের ড্রয়িংটাই। আর এখানে ছোট ছেলেকে একটা অন্য ড্রয়িং দিয়েছে, ওর এটা হোমওয়ার্ক। এটা তো এলিমেন্টারি টেস্টের লাগে এই ড্রয়িংগুলো। কি ড্রয়িংটার নাম কি? ড্রয়িংটার স্টিল লাইফ। একদম সেম টু সেম বালতি বসিয়ে দেবে পরীক্ষার সময়, এইরকমই ড্রয়িং করে দেখাতে হবে। বালতি বসিয়ে দেবে, এরকম হান্ডি বসিয়ে দেবে, সেম ড্রয়িং করে দেখাতে হবে। কলা দিয়ে দেবে। ও ড্রয়িংটা করছে, কারণ আগের বছর এই পরীক্ষাটা দেবে, 2 বছর দিতে হয়। 7, 8 নয়তো 9, 10, 8, 9। তো আমি 7, 8-এই দিয়ে নেবো। 9, 10-এ পড়াশোনার চাপটা থাকে, ওই জন্য 7, 8-এই ওদেরকে এই ড্রয়িংটার এক্সামটা দিয়ে নেব। বড় ছেলের ড্রয়িংটা তো এর পিছনে ছিল, ওই বুকেই ড্রয়িংটা হোমওয়ার্কটা করছে। এটা কমপ্লিট করে নিয়েছে। এটা ভাইয়েরটা দেখে ওই জন্য করছিল, পেজটা উল্টাতে হবে বলে। আচ্ছা, উল্টা দেখে দেখে করতে হবে বলে ওইটা দেখে করছিল। এই যে, আর এদিকে এটা টিউশন ড্রয়িংয়ে গিয়ে করেছে। এটা ভেজে নিয়েছিলাম আলুর সঙ্গেই, তার মধ্যেই রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে মানে লঙ্কা, হলুদ, নুন আর আদা দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব। আর আলুগুলো সঙ্গে কষাতে না, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। যে এবার ওর মধ্যে কপিটাও দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকন দিয়ে কষাবো, আর গ্যাসটা একটু সিম করে দেবো। সবজি যত সিম করে রান্না করা হয় আর কষিয়ে রান্না করলে ওর টেস্টটা কিন্তু অন্যরকম হয়। সবজিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি পাট শাকটা বেছে নিই, কারণ এমনিতেই পাট শাকটা না টাটকা অবস্থায় বাজলে ভালো বাঁচে যায়, নরম হয়ে গেছে। ততক্ষণ শাকটা বেছে নিই, সবজিটা দিকে হোক। আবার একটি কড়াইটাও দিয়ে দিলাম, আর তার সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম। আমার বড় ছেলেটা তো আবার ভাজা মাছটা পছন্দ করে, ওর জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটুখানি ঢাকন দিয়ে রেখে দেবো, তাহলে জলটা মরে যাবে। সবজিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। মাছের ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। রান্নাটা তো সবই হয়ে গেছে। আর কালকের ডাল ছিল, মুগ ডাল, ওটা গরম করতে বসিয়েছি। ডালটা না হলেও চলতো, কিন্তু একটা ডাল রয়েও গেছে, আর ছেলেদেরকে একটু ডালটা দিয়ে মেখে দিলে ভালো খেয়ে নেয়, ওই জন্য একটু গরম করে নিলাম। বাসনগুলো তো মাজা হয়ে গেছে। এই জানলাটা তো খুলতে পারছি না, মাছি এসে যাচ্ছে, আর মাছিতে তো আমরা অভ্যস্ত নয়, আর ওই জন্য না খুলতে পারা যাচ্ছে না। এখানে শাকটা অর্ধেকটা বেচেছি, অর্ধেকটা এখনও বাকি আছে, খাওয়া দাওয়ার পর বাজবো। আর এটাকেই বলে বর্ষাকাল। দেখুন এখানে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে, আর ওই রুমটায় নিয়ে যাই। কালকে সব কেচেছিলাম, বর্ষাকাল শুকনো হয়নি, আজকে এগুলো বের করেছি, আয়রন করতে হবে। বিয়েবাড়ি গিয়েছিলাম বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমি কাচি না, ওই জন্য কাচা হয়নি। শুক্রবার কেচেছিলাম, শুকনো হয়নি। আবার আজ এত কেচেছি, বাইরে দিলেই বৃষ্টি এসে যাচ্ছে। তাও বাইরে কিছু দেওয়া হয়েছে, তা সত্ত্বেও বৃষ্টি এসে যাচ্ছে বলে ভিতরে দিয়েছি। কেউ একটা যদি এসে যায় না, বলবে বাবা কত জামা কাপড়। সবাই বোঝে বর্ষাকাল মানেই তো। আর এখানে আমার মিঠাই চুনিয়া মুনিয়াকে স্নান করিয়ে দিয়েছে, হাওয়া লাগবে বলে দিয়েছে। এখন তো বৃষ্টিটাও একটু বন্ধ হয়েছে, ঝিরঝির করে ঝরেই যাচ্ছে সারাদিনটা। আজ তো অম্বুবাচী, তাই ঠাকুরের মুখগুলো এখানে নিউজ পেপার দিয়ে ঢেকে দিয়েছে, এটা নতুন কাপড় দিয়ে ঢেকে দিয়েছে মন্দিরটা। আর এখানে লাড্ডু গোপাল তো ছেলে, আর এখানে সরস্বতীগুলো ছিল ছেলেদের টপিতে, ওগুলো ঘুরিয়ে দিয়েছি।
এখানে কৃষ্ণর রাধাটা ছিল, ওটাকেও সরিয়ে দিয়েছে। খাবারটা তো নিয়ে চলে এসেছি, অনেকটাই তো বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নিই। চলুন, এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। সন্ধ্যেবেলায় আমার বাড়িতে কেউ আসার আছে, সেই ব্লগটা আমি পরের ব্লগে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।